মিরাজ কোথায়? মিরাজ এই তো। তোমার থাকতে এখানে কোনো অসুবিধা হচ্ছে নাকি? আমি ভাত খাই, ইংরেজি কি হবে? আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের আবার চলে এলাম নতুন একটা ভিডিও। নতুন মানে অনেক দিন হয়ে গেছে আমরা মিরাজকে দেখিনি। মিরাজ কেমন আছে? আপনারা অনেকেই বলছিলেন যে মিরাজকে দেখতে চাই, মিরাজকে দেখতে চাই, মিরাজ কোথায় গেছে, কেমন আছে। তো আজ যাচ্ছি মিরাজের কাছে, মিরাজ কেমন আছে দেখতে। এবং আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন। আপনারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করুন, তো প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। তো চলো যাওয়া যাক মিরাজের কাছে। দেখতে পাচ্ছেন এই সেই ছোট্ট মাদ্রাসা, এইখান থেকে শুরু। এইখান থেকে ছেলেমেয়েরা পড়ে অনেকে হাফেজ, অনেকে একটা শিক্ষক হয়েছে। তো আল্লাহর রহমত, আল্লাহ চেয়েছিলেন এবং আপনারা সহযোগিতা করেছিলেন এবং অনেক সহৃদয় ব্যক্তি ছিলেন। তাই আজকে এত বড় একটা এনজিও বা ট্রাস্ট রয়েছে পিছনে। এইখানে প্রথমে কিছুই ছিল না, এই বাচ্চারা খেলছে মনে হচ্ছে। ও ভাই, আরে সবাই কেমন আছে? ওয়ালাইকুম সালাম। সবাই কেমন আছে? আরে আস্তে 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 হয়েছে পড়ে আস্তে 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 আস্তে। সবাই কেমন আছে? কেমন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। এতদিন পরে এলে দাদা, কোথায় ছিলেন? কাজ ছিল, আসতে পারিনি। এবং আমাদের মিরাজার কোথায় পড়াশোনা? মাঝে আছি ভিতরে। তা এইটা আমি আসবো বলছিলাম, যখন উদ্বোধন হয় তখন আমি আসতে পারিনি, একটা কাজের জন্য ব্যস্ত হয়ে গেছি। বাট এই যে এইখানে কিছুই ছিল না, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আজকের এরা পড়াশোনা করছিল, সবাই ছিল। এরা অনেক কষ্টই পড়াশোনা করছিল এখানে, তাই না? তোমরা তো ছিল সবাই, যে এখানে জল হতো, বৃষ্টি হতো, কত কষ্টই পড়াশোনা করতো এখানে। বাট এখন দেখতে পাচ্ছেন আপনারা, এবং আল্লাহ চেয়েছিল তাই আজকে এত বড় একটা এনজিও বা ট্রাস্ট হয়েছে। এখানে বাচ্চারা পড়তে পারে, ভালোভাবে পড়াশোনা করতে পারে। কি পড়াশোনা ভালো হচ্ছে তো নাকি এখানে? হ্যাঁ, কি পড়া হচ্ছে? কি তোমাদের ক্লাস শেষ হয়ে গেছে কি? হ্যাঁ, শিক্ষক কতজন আছে এখানে? 9 জন। কি কি শিক্ষক আছে? মানে কি কি সাবজেক্টের শিক্ষক? মানে সব জেনারেল শিক্ষা তো হচ্ছে। জেনারেল শিক্ষা কি কি হচ্ছে? উর্দু শিক্ষা হচ্ছে। জেনারেল শিক্ষা কি কি হচ্ছে? সব শিক্ষক আছে এখানে, তাই তো? আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আজকের আমরা ভাবতে পারিনি যে এই জায়গাটা পৌঁছতে পারবো আমরা, যে এত সুন্দর পরিবেশ হবে, এত সুন্দরভাবে বাচ্চারা শিক্ষা মানে অর্জন করতে পারবে। কারণ আজকের আমরা ভেবেছিলাম যে এত বড় কিছু করতে পারবো না। আজকের আপনাদের ভালোবাসা এবং আল্লাহ চেয়েছিল তাই আজকে এত বড় একটা ট্রাস্ট হয়েছে। এবং অনেক ছেলে ছাত্রছাত্রী, কত ছাত্রছাত্রী? 80 জন টোটাল ছেলে মেয়ে, তাই তো? বয় অ্যান্ড গার্ল প্রায় 80 জন ছাত্রছাত্রী আছে এখানে, পড়াশোনা করে। এবং 80 জন মানে এই গ্রামে, সত্যিকার একটা গ্রাম, এই গ্রামে মানে এতটা আশা করেন যে এইভাবে আমরা কিছু করতে পারবো। তো সবই আপনাদের জন্য। তো চলো ওখানে যাই। আর বন্ধুরা, মিরাজ কেমন আছে সেটা আমরা দেখতে চাই। মিরাজ এখানে দিয়ে গেছিলাম, তো মিরাজ কেমন আছে দেখতে চাই। আর এরা যে কী শিখছে, এখানে যে কী শিখছে সেটাও শুনতে চাই, বা ওদের মুখ থেকে শুনতে চাই এরা কী শিখছে। এবং 70-80 জন ছেলে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কী আছে এবং এখানে ঘুমানোর ব্যবস্থা কী আছে। তো আপনারা দেখতে পাবেন মিরাজ কোথায় থাকে, কোথায় ঘুমায়, কোথায় খায়, আর এবং কোথায় কি করে। তো আপনারা সবাই, আমি কি বলছি, তোমাদের কোনো সমস্যা কি হচ্ছে? কি সমস্যা হচ্ছে? কি পাখা নেই, গরমে এখন অসুবিধা হয়। দুপুরবেলা গরমে পাখা নেই, সিলিং করা নেই, রান্না ওর উপরে কি ছাত্রছাত্রী উপরে থাকে? হ্যাঁ, উপরে কিছু উপরে থাকে। আচ্ছা চলো দেখি চলো তো কি সমস্যা হচ্ছে। আর মিরাজ কোথায়? চলো দেখি বন্ধুরা। আর ওয়ালাইকুম সালাম, সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ভালো আছেন? এখানকার শিক্ষক তো? টোটাল কজন শিক্ষক আছে? টোটাল এখানে থাকে 2 জন শিক্ষক, কিন্তু 16-17 জন শিক্ষক আছে যারা পড়িয়ে চলে যায়। আচ্ছা, পড়িয়ে চলে যায় এখানে? আচ্ছা, থাকে এখানে 2 জন শিক্ষক থাকে এখানে। আচ্ছা আচ্ছা, প্রপার মেনটেনের জন্য শিক্ষক থাকে এখানে। আর এখানে ক্লাস তো আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা চলো কে কে ক্লাস করছে দেখাচ্ছি। তো বন্ধুরা আমি একটা কথা বলতে চাই, যে ক্লাস করছে কীভাবে সেটা আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখে থাকুন। তো এখানেও পড়াশোনা চলছে। তো বন্ধুরা এখানেও পড়াশোনা হচ্ছে, আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পড়াশোনা করছে।
ওয়ালাইকুম আসসালাম। দেখতে পাচ্ছেন এখানে পড়াশোনা চলছে। টোটাল আমি ভাত খাই ইংরেজি কি হবে? তো বন্ধুরা এখানে ইংলিশ শেখানো হচ্ছে এই ছোট ছোট ছাত্রছাত্রীদের। এই যে এনজিও বা ট্রাস্ট এর মাধ্যমে হয়তো অ্যারাবিক কিছু শেখানো হয়, কিন্তু না, এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ইংলিশ শেখানো হচ্ছে, তার সঙ্গে জেনারেল শিক্ষা অনেক কিছু শেখানো হচ্ছে। তো আমি ভাত খাচ্ছি ইংরেজি বলো। তো ভেরি গুড। ভাত খাই 1 থেকে পুরো 10 পর্যন্ত যারা ছাত্রছাত্রী আছে এখানে পড়ে। তো যে আপনারা এত কিছু সহযোগিতা করেছেন আপনাদের দ্বারা, এবং আমাদের পাড়া প্রতিবেশী এবং সবাই মিলে সহযোগিতা করার পর এত সুন্দর একটা ট্রাস্ট বা এনজিও হয়েছে আপনাদের আশায়। তো সত্যিকারে আপনাদেরকে কী বলে ধন্যবাদ জানাবো আমি ভাবতে পারছি না। কিছুদিন আগে ছিল, কিছুই ছিল না এখানে, জাস্ট এই পুরাতন মাদ্রাসা ছিল এবং কিছুই ছিল না। তো আপনাদের সহযোগিতায় আজকের এত বড় একটা স্কুল বলতে পারি আমরা, এত বড় একটা স্কুল হয়ে গেছে। আর মিরাজ কোথায়? মিরাজ এই তো, এই তো মিরাজ, তুমি কেমন আছো? ভালো আছি। ভালো আছো? তোমার পড়াশোনা কেমন হচ্ছে এখানে? ভালো। ভালো হচ্ছে? তোমার থাকতে এখানে কোনো অসুবিধা হচ্ছে নাকি? না, হ্যাঁ, স্কুলে আমি ভালো আছি। ভালো আছো? ভালো পড়াশোনা হচ্ছে? হ্যাঁ। তো তোমাকে তো অনেকজন দেখতে চায়, তোমাকে বলছে যে আমার মিরাজ কোথায় গেল, মিরাজ কোথায় গেল, মিরাজকে দেখতে চাই। তো সত্যিকারের বন্ধুরা আজকে অনেক দিন পর এই যে মিরাজের সঙ্গে মিরাজ এগুলোকে তোমার বন্ধু বান্ধব তো সবাই বন্ধু তো মিরাজের নাকি? হ্যাঁ, মিরাজের সাপোর্টার। তো মিরাজের সাপোর্টার। তো সবাই দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো বাচ্চারা, কিছু কিছু এতিম ছেলেরা পড়তে আসে এখানে। আর খুবই কষ্টজনক কথা যে এতিম ছেলেরা পড়তে আসে এখানে, শিক্ষা তো হয়, শিক্ষা সব কিছু হয়, কিন্তু এদের স্যার যেটা বললো যে থাকতে অসুবিধা হচ্ছে, এখানে কিছু কিছু সমস্যা হচ্ছে। আমরা তো অনেক চেষ্টা করে আজকে এত বড় একটা ট্রাস্ট বা এনজিও করতে পেরেছি। তো কিছু কিছু সমস্যা আছে বাচ্চাদের জন্য। কী কী সমস্যা আছে একটু বলো। পাখার সমস্যা আছে, আর এখানে খেলার সমস্যা আছে, মানে মাঠটা এই এখান থেকে আমি মাঠটা পর দেখাচ্ছি। আর বাচ্চাদের খেলার সমস্যা মানে ওই মাঠের জন্য। এবং এখানে থাকতে কি অসুবিধা হচ্ছে বা খেতে কি অসুবিধা হচ্ছে একটু বলতে পারবেন? থাকতে মানে এই এক জায়গায় অনেক ক্লাস হচ্ছে, মানে একটু যদি ফাঁকা ফাঁকা হতো, রুমটা যদি আর বাড়তো, মানে আরও হয়তো উপরে 2-3 তলা যদি হতো, মানে ফাঁকা ফাঁকা মানে আচ্ছা, ক্লাসটা এইভাবে হচ্ছে তাই তো, মানে পর্দা দিয়ে? 3-4টা ক্লাস। আচ্ছা, একটা হল রুম আছে, তো এখানে 3-4টা ক্লাস হচ্ছে আর কি। এটা যদি রুম বাড়তো তাহলে ওপরে রুম বাড়ার জন্য তাই তো? তাহলে পড়াশোনাটা একটু ভালো হতো, মানে আচ্ছা একটা রুমে এত জ্ঞান মানে দেওয়া আপনার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমার অডিয়েন্সের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে এত ছাত্রছাত্রী এখানে পড়ে, তো রুম কম পড়ে গেছে, মানে যে কোথায় পড়াবে মানে সেই জায়গাটা মানে ছোটো পড়ে গেছে। তো এই জন্য উপরে যদি একটা রুম হতো বা উপরে সিলিংয়ে যদি একটা ব্যবস্থা হতো, ওখানে ঘুমায় ওরা, এদের অসুবিধা হয়, ঘুমাতে অসুবিধা হয়। তো আপনাদের মাদ্রাসার QR কোড আছে, মাদ্রাসার স্ক্রিনের পরে আপনারা দেখতে পাচ্ছেন QR কোড আছে এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। তো আপনারা প্লিজ যদি কিছু দিতে চান, এই মাদ্রাসার QR কোড এবং কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা গিয়ে কল করতে পারেন বা এখানে আসতে পারেন। আর এই জায়গাটার নামটা এবার বলে দেন। এটা গ্রামের নাম বিশালাক্ষীপুর, কাকদ্বীপ থানার অন্তর্ভুক্ত। আচ্ছা, কাকদ্বীপ থানার অন্তত ওয়েস্ট বেঙ্গল। আর স্টেশন উকিলেরহাট। স্টেশন উকিলেরহাট। যদি কেউ শিয়ালদা থেকে আসতে চান উকিলহাট স্টেশনে লাভ দেবে তাই তো? শিয়ালদায় কাকদ্বীপ গ্রামে ট্রেন, নামখানা গ্রামে ট্রেন। আচ্ছা, নামখানা আগের স্টপেজ উকিলেরহাট। উকিলেরহাটে ওখানে রাখতে হবে, নেবে টোটো ধরে বিশালাক্ষীপুর। আচ্ছা, ট্রাস্টের নামটা কি? সামাদিয়া কোরআনিয়া মাদ্রাসা। সামাদিয়া কোরআনিয়া মাদ্রাসা হাবিবের খাদিজা একাডেমি। তুমি কি খেয়েছো সকালে? কি খেয়েছো সকালে? এখানে নাস্তা করেছে, ওই মুড়ি হয়েছিল, ঘুগনি এবং মুড়ি। মুড়ি খেয়েছো? সেই মিরাজ আজকের অনেক কিছু শিখছে। বাচ্চাদের আর কয়েকটা সমস্যা খুব হয়। কোথায়? উপরে? উপরে আবাসিক থাকে, আমি দেখাচ্ছি আপনাদের নিয়ে। আচ্ছা চলো, স্ক্যানার এই স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এবং অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন। তো যতটুকু পারেন আপনারা সহযোগিতা করুন, যাতে এই ছোটো ছোটো এতিম ছেলে কিছু আছে, অনেক এতিম ছেলেরা আছে, তো এরা এখানে থাকে, এখানে খাওয়া দাওয়া করে, এখানে সব কিছু করে। এদের জন্য এই রমজান মাসে আপনারা যতটুকু পারেন সহযোগিতা করুন। এই বরকতি মাস আপনারা যতটুকু দেবেন। তো ওই উপরে কি সমস্ত চলো দেখি, চলো আসো। এখানে সুন্দরভাবে বেড করে দিয়েছে, বাট এই যে এখানে যে ছাত্রছাত্রীরা ঘুমাবে তার একটা এই যে ফ্যান বা এবং সিলিং, যে এই যে এখন গরম পড়ছে, তো গরমের জন্য সিলিংয়ে ছেলেরা ঘুমাতে পারে না ঠিক মতো। এই সিলিংয়ে ব্যবস্থা যদি হয় বা এই উপরে ছাদের একটা যদি ব্যবস্থা কেউ করে দিতে পারে এই রমজান মাসে, যাতে বাচ্চারা সুস্থভাবে থাকতে পারে।
আপনারা যদি কেউ শহরের ব্যক্তি দেখে থাকেন প্লিজ আপনারা এসে এই জায়গাটা একটু চেষ্টা করুন, যদি কিছু কি বলছেন। আমি আবার বলছি, দেখেন এখানে আমাদের বাচ্চারা যে আবাসিক বাচ্চারা থাকে না, হ্যাঁ। প্রথমত তো আমাদের এই জায়গাটা খুব ছোট, হ্যাঁ। মানে এত সংখ্যক ছাত্র হয়ে গেছে বা ছাত্রী হয়ে গেছে, এত ছোট কারণে এই এটা হচ্ছে ঘুমানোর জায়গা, ঠিক আছে, ঘুমানোর রুম। এই রুমে পর্যন্ত আমাদের এখানে ক্লাস হয়। আচ্ছা আচ্ছা, ঘুমানোর জায়গায় কারণে মানে ক্লাস করতে হচ্ছে। হ্যাঁ, দ্বিতীয়ত এখানে এত ছেলে আছে, দেখেন এখানে বেডগুলো করা আছে, সমস্ত বেডের সমস্ত একটা করে ছাত্র ছেলেরা থাকে, হ্যাঁ। এবং এত অতিরিক্ত ছেলে হয়ে গেছে আমরা বেড দিতে পারিনি অর্থের সমস্যার কারণে। আচ্ছা, বেড দিতে পারেন। বর্তমান সময় হঠাৎ করে যে বেডটা তৈরি করবো না, সে একটু সামর্থ্য এখন আপাতত নেই। আচ্ছা আচ্ছা, তো তাই বাচ্চারা নিচে, অনেক বাচ্চা নিচে ঘুমায়, নিচে ঘুমায় না? নিচেও ঘুমায় অনেক আচ্ছা বাচ্চা। আচ্ছা, তো আর এই যে বন্ধুরা গরম পড়ছে না, হ্যাঁ। বাচ্চাদের টপ টপ করে ঘাম ঝরে পড়ে, কিন্তু কি করবো আমরা কিছু উপায় নেই। মানে আমাদের। নিচে ক্লাস হয়, উপরে থাকার ব্যবস্থা ছিল এই এটা। যে উপরে অ্যালবেস্টার আছে না, রোদে এত রোদ হয়, এটা হয়তো ছাদ উপরে আর পুরো খোলা আকাশ না, এত পরিমাণ রোদ হয় না, রোদের কারণে বাচ্চারা ভালোভাবে থাকতে পারে না, পাখাও নেই, এক দ্বিতীয় সিলিংও করা নেই, আচ্ছা আচ্ছা, খুব কষ্ট হয়। যদি আপনারা কেউ যদি শহরের ব্যক্তি দেখে থাকেন তো প্লিজ যদি ছাদ না পারেন একটু স্লিংয়ের ব্যবস্থা করেন বা ফ্যানের ব্যবস্থা করে দিন, যাতে বাচ্চারা এই যে এতিম ছেলেরা কিছু থাকে, এরা যেন ভালোভাবে থাকতে পারে। অনেকে বাবা মা নাই, তো এখানে থাকে কষ্টই, মানে প্রচণ্ড কষ্টই থাকে। তো এখানে এসে যে শিক্ষাটা দেখলাম, এখানে যে এত সুন্দর ব্যবস্থা দেখলাম, তো সত্যিকারে আমি মুগ্ধ এদের এই পড়াশোনা দেখে এবং এই যে কাজগুলো দেখে সত্যিকারে খুব মুগ্ধ আমি। আর আপনারা যদি পারেন কোনো শহরের ব্যক্তি এসে যদি এই সিলিংয়ের ব্যবস্থা করে দেন, এরা একটু ঠান্ডা উপভোগ করবে, ঠান্ডা থাকতে পারবে, ঠান্ডা গরম লাগবে না এদের অতটা যতটা গরম এখন লাগছে। তো আপনারা প্লিজ এখানে আসুন, উকিলহাট, কাকদ্বীপ, ওয়েস্ট বেঙ্গল, দক্ষিণ চব্বিশ পরগনা। আপনারা আসুন, এসে এখানে এসে দেখে যান, আপনারা এই যে পরিস্থিতি দেখে যান, দেখে এসে কিছু সহযোগিতা করুন। আর আমি স্ক্রিনের পুরে এই যে একাডেমি বা ট্রাস্ট এনজিও বা যেটাই বলি, এটা শুধু অ্যারাবিক শিক্ষা নয়, এটা হচ্ছে জেনারেল শিক্ষা, ইংলিশ, ম্যাথ, অল সাবজেক্ট শেখানো হয় এখানে। তো সবাই শিখছে, তো আমি কী শিখছি সেটা লাস্টে আমি সবার মুখ থেকে শুনবো। আর আমি এই স্ক্রিনের পরে আমি নাম্বার এবং স্ক্যানার দিয়ে দিচ্ছি, যতটুকু পারেন স্ক্যানার দিচ্ছি, স্ক্যানার দিতে পারেন। যারা ফরেন থেকে বাইরে থেকে দেখছেন তো প্লিজ কন্ট্যাক্ট করুন অ্যাকাউন্টের সঙ্গে, বা নাম্বার দিচ্ছি আমি, ডিসক্রিপশানে নাম্বার দেবো, স্ক্রিনের পরে নাম্বার দিচ্ছি। যারা দেশের বাইরে থেকে দেখছেন তো প্লিজ কন্ট্যাক্ট করুন, কন্ট্যাক্ট করে আপনারা যোগাযোগ করে আসতে পারেন এবং কিছু দিয়ে সহযোগিতা করতে পারেন। এই রমজান মাসে আপনারা কিছু দিয়ে সহযোগিতা করুন যাতে বাচ্চারা ভালো থাকতে পারে। আর একটা তোমাদের মধ্যে কোশ্চেন করি, ভারতবর্ষে যে 22টি ভাষা স্বীকৃতি পেয়েছিল, ভাষাগুলি কে বলতে পারবে? কে জানো? হ্যাঁ, সবাই জানো? সব কি বলবো বন্ধুরা, সবাই শিক্ষা হচ্ছে এখানকার, সবাই পারবে, সবাই হাত তুলছে। তা তুমি বলো তো বাবু দেখি। ওই তো কাশ্মীরি সিন্ধি, পাঞ্জাবি হিন্দি, বাংলা, উড়িয়া, আসামি, গুজরাটি, মারাঠি, তেলেগু, তামিল, কর্নাল, মালয়ালম, উর্দু, সংস্কৃতি, নেপালি, মণিপুরি, কঙ্কড়ি, বোডো, ডোগরি এবং সাঁওতালি আর মেথলি। বাহ, গুড। ভালো, সত্যিকারের বন্ধুরা আমার ভালো লাগছে এখানে এসে, আর ভালোবাসে আমার, তোমরা সব ভালোবাসো তো আমাকে? তো বন্ধুরা আর কি এখানে রান্নার অসুবিধা হচ্ছিলো কিসে, কোথায় রান্না মাঠ ছিল, খেলার মাঠ বন্ধুরা, এইটা পুরো এখান থেকে মাটি নিয়ে ওদিকটা মসজিদ হয়েছে, ওদিকটাও একটা ভালো সুন্দর মসজিদ হয়েছে। এখানে এখানে যে ছেলেরা থাকবে এরা নামাজ পড়তে পারে টাইম টু টাইম। তো এখান থেকে মাটি নিয়ে মাদ্রাসা হয়েছিল, তো এইখান থেকে মাটি কেটে তো মাটি ভরাট করতে হবে যাতে বাচ্চারা মেয়েরা যারা খেলতে পারে ঠিকমতো। তোমাদের খেলার জায়গা নেই, খেলার মাঠ নাই, খেলার মাঠের ব্যবস্থা করতে হবে। তো এখানে যদি আবার দুবারা মাটি ফেলে দেওয়া যায় তো এরা মাঠ হয়ে যাবে, এরা খেলতে পারবে ঠিকমতো কমফোর্টেবলভাবে। আর এখানে খাওয়া দাওয়া করে দেখতে পাচ্ছেন বন্ধুরা, রান্না হয়, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে রান্না বান্না হয়, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। তো এইটা একটা ব্যবস্থা করতে হবে যাতে জল পড়ে, উপর থেকে জল টল পড়ে ঠিকমতো। এটা মিরাজ ঠিকমতো খেতে পারো না এখানে, তো বন্ধুরা ঠিকমতো এরা খেতেই পারে না এইখানে থাকে। তো আমি চাই যে এই যে বাচ্চারা এখানে থাকে এরা ভালোভাবে ঠিকমতো বসে খেতে পারো, এই যে এখানে বসে ঠিকমতো খেতে পারে না, তো কষ্ট থাকে এরা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে থাকে, একটু কষ্ট থাকে। তো আপনারা যতটুকু পারেন আমি স্ক্রিনের উপরে নাম্বার স্ক্যানার দিয়ে দিচ্ছি, আপনারা সহযোগিতা করুন বা আসতে পারেন তো আসেন। তো চলো আসি তাহলে, ভালো থাকবে না? তো দেখা হচ্ছে পরেতে ভিডিও, আজকে রাতেটাই। আর মিরাজকে একবার দেখে নিন, মিরাজ তাহলে আসি তাহলে, ভালো থাকবে, আসি তাহলে। তো চলো থাকো এখানে, ভালো লাগছে তো পড়াশোনা করতে সব বন্ধুবান্ধবের সাথে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও আসা তাহলে। আর মিরাজ এখন হ্যাপি আছে, এখানে পড়াশোনা করছে, তো পড়াশোনা করুক। তো চলো আবার আসবো তোমাদের কাছে, নাকি আর আসবো না?
তো চলো, তো আসি তাহলে, দেখা হচ্ছে পরবর্তী নাচাতেই। যারা এই পরবর্তী মিরাজকে দেখতে চান তো কমেন্টে জানাবেন যে হ্যাঁ মিরাজকে পরবর্তী ভিডিও দেখতে চাই, বা এই মাদ্রাসা যে এই ট্রাস্টের কি হলো না হলো, বা এদিকে কি তোমার ব্যবস্থা হলো, মাঠের কি ব্যবস্থা হলো, যদি পরবর্তী ভিডিওতে দেখতে চান তো কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আসলে এতটাই।